সো গাইস ফাইনালি আমরা এখন চলে যাচ্ছি থাইল্যান্ড। ফাইনালি গাইস চলে আসলাম থাইল্যান্ডে। ইয়েস গাইস, গাইস আমাদের গাড়ি চলে আসছে আর আমাদের আজকের গাড়িটা গাইস অনেক বেশি সুন্দর। দেখো কত সুন্দর লাইটিং লাইটিং লাইটিং। ওয়াও, লুক এট দ্য কার। গাইস ফাইনালি চলে আসলাম মেরিন ড্রাইভে। গাইস দেখো এদিকে রাকি ঋতুকে বাইক চালানো শেখাচ্ছে। ওয়াও। Hey guys, আসসালামু আলাইকুম, মাইসেলফ রাকিব হোসেন and welcome to my another vlog. গাইজ আজকের এই ব্লগটি অনেক অনেক বেশি স্পেশাল, কারণ আজকের এই ব্লগে আমি মালয়েশিয়া থেকে যাচ্ছি থাইল্যান্ডে। গাইজ থাইল্যান্ড হচ্ছে আমার ফেভারিট কান্ট্রি, তাই আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ থাইল্যান্ডে যাওয়ার জন্য গাইজ আমি 1 বছর ধরে ওয়েট করছিলাম। সো ফাইনালি আজকে আমি যাচ্ছি। গাইজ আমরা লেট করবো না, আমরা এখনই রওনা দিব, কারণ আমাদের ফ্লাইটের সময় হয়ে গেছে। সো এখন আমরা মালয়েশিয়া থেকে যাব ব্যাংককে। তুমি কি রেডি? আমি তো কখন থেকে রেডি হয়ে বসেছি, চলো চলো আর লেট করবো না। গাইজ অনেকগুলো ব্যাগ হয়ে গেছে আমার। ব্যাগ নাম্বার 1, ব্যাগ নাম্বার 2 এন্ড ব্যাগ নাম্বার 3। আবার এদিকে আমার ক্যামেরাও ধরতে হবে। তার পাশাপাশি গাইজ ব্যাগ নাম্বার 5, সবচেয়ে বড় ব্যাগ। এতগুলো ব্যাগ আমরা দুজন কি করে নিব? নিতে হবে, কিছুই করার নাই। চলো গাইজ, আমি ফার্স্টে প্ল্যান করছিলাম যে আজকে আমি মেইন চ্যানেলের ব্লগটা এখান থেকে শুরু করবো, বাট পরে ভাবলাম যে না, অনেক প্যারা হয়ে যাচ্ছে আর এতগুলো জিনিস টানা টানির মধ্যে সময় কম, ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে। তাই ভাবলাম যে আমি মেইন চ্যানেলের ব্লগটা থাইল্যান্ডে শুরু করবো। এর জন্য 2.0 ব্লগ স্টার্ট করে দিয়েছি। গাইজ আমার অবস্থা হয়ে দেখেন, কতগুলো ক্যামেরা একসাথে হতো। আবার এখন নতুন করে প্যাক করে আব্বু লাগেজে ঢুকাইতে হবে। এই যে একটা যন্ত্রণা। তো গাইস ফাইনালি ঋতু আর জয় চলে আসছে। এখন আমরা আমাদের প্যাকিংটা আবার নতুন করে করতেছি, কারণ আমাদের অনেক জিনিস যেগুলো বাইরেগুলো এখন আমাদের লাগেজে ঢুকাইতে হবে। স্পেশালি গাইস আমাদের ওই ড্রোনটা যে করে হোক লাগেজের মধ্যে ঢুকাইতে হবে, কারণ এটা হাতে করে নেওয়াটা একটু রিস্ক হয়ে যায়। সো ঋতু ফাইনালি তোর ফেভারিট কান্ট্রিতে যাচ্ছি, তোর কেমন লাগতেছে? অনেক বেশি ভালো লাগতেছে, আর কখন যাবো এর জন্য অনেক বেশি এক্সাইটেড। জয় তোর কেমন লাগতেছে? তোরও তো ফেভারিট। আমি যে এখান থেকে বের হবো কখন, থাইল্যান্ডে প্লেনে উঠবো কখন, এই চিন্তায় আছি। আচ্ছা তুই আমি তাড়াতাড়ি ব্যাগটা প্যাকিং করে রেডি কর। তোমার কেমন লাগতেছে? আমার আর কয়বার জিজ্ঞাসা করবো বলো তো? গাইজ আসলে ওদের কি গাইজ থাইল্যান্ড এমন একটা প্লেস যে আমাদের সকলের পছন্দ, সকলের। আমার অনেক 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 ফেভারিট। আমি অন্য কোনো জায়গায় না গেলে আমার সমস্যা নেই, বাট থাইল্যান্ড আমার যেতেই হবে। সো গাইজ ফাইনালি আমরা এখন চলে যাচ্ছি থাইল্যান্ড। গাইজ আমরা এখন মালয়েশিয়া থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। গাইজ আমি মালয়েশিয়াকে অনেক অনেক বেশি মিস করবো, কারণ মালয়েশিয়া গাইজ আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। ইনশাল্লাহ গাইজ মালয়েশিয়া আমি এগেইন ভিজিট করবো, আর আজকে চলে যাচ্ছি যেহেতু মালয়েশিয়া আমি অনেক বেশি মিস করবো। তো আমাদের ব্যাগ সব গাড়িতে উঠানো শেষ, এখন রওনা দিব। গাইজ চলে আসলাম মালয়েশিয়ার এয়ারপোর্টে। স্যার কিছুক্ষণের মধ্যে আমরা ভিতরে ঢুকবো। ফাইনালি গাইজ আমাদের সকল ইমিগ্রেশন ডান। এখন আমরা থাইল্যান্ডের উদ্দেশ্যে প্লেনে উঠবো, ল্যান্ড গিয়ে ল্যান্ড করবো। ওয়াও কেমন লাগতেছে? ও সে আমার কথাই শুনতে পাচ্ছে না, কারণ তার কারণে ইয়ারবাড। কেমন লাগতেছে বল থাইল্যান্ড যাচ্ছি? আমার খুব ভালো লাগতেছে। এখন হচ্ছে শুধু প্লেনের অপেক্ষা, প্লেনটা আসলে পুরো ভিতরে চলে যাবে। গাইজ থাইল্যান্ডের জন্য আমি অনেক বেশি এক্সাইটেড, কখন যে আমি থাইল্যান্ডে যাবো, কারণ থাইল্যান্ড হচ্ছে আমার অল টাইম ফেভারিট। গাইজ মালয়েশিয়ার এয়ারপোর্টটা অনেক বেশি সুন্দর, দেখো কত বেশি জোস। ওয়াও, কবে যে আমাদের দেশে এরকম। ফাইনালি আমরা সবাই এদিকে উঠে গিয়েছি প্লেনে, আর এখন চলে যাচ্ছি কোথায়? থাইল্যান্ড, আমাদের সবার ফেভারিট থাইল্যান্ডে। ইয়েস, আই এম সো এক্সাইটেড। আমিও গাইজ অনেক বেশি এক্সাইটেড। সো গাইজ ফাইনালি আমাদের রাতের ডিনারটা চলে এসেছে। আজকে ডিনার ছিল রাইস, চিকেন কারি, দেন কেক আর রুটি। বাট গাইজ একটা সমস্যা হচ্ছে, আজকের ডিনার যে স্মেলটা আমার খুবই বাজে লাগতেছিল। বাট তারপর ভাবছিলাম যে অ্যাটলিস্ট আমরা ট্রাই করে দেখি যে আসলে খেতে কেমন। বাট গাইজ ট্রাই করার পর দেখলাম যে আমার এক্সপেকটেশনের তুলনায় খাবারটা খুবই বাজে টেস্ট, তাই খাবারটা আমি রেখে দিয়েছি। বলছি নো ওয়ে, আমি আর খাবো না। ফাইনালি গাইস চলে আসলাম থাইল্যান্ডে। ইয়েস গাইস অনেক বেশি খুশি লাগছে। এখন জাস্ট ওয়েট করতেছি কখন ইমিগ্রেশন কমপ্লিট করে বের হবো, আর ভালো লাগতেছে না, তাতে যেতে হবে। মনে আছে ফার্স্ট টাইম যখন আমরা আসছিলাম কত বেশি খুশি ছিলাম এই জায়গায়, বিদেশ থেকে পাগল হয়ে গেছিলাম। আমার যে সবারই ফার্স্ট টাইম ছিল বলতে গেলে, জাস্ট আমার একটু বিদেশ লন্ডন টন্ডন ঘোরা ছিল। যখন আসছিলাম মানে 1.5 বছর আগে আমাদের কাছে এগুলো কত কিছু মনে হচ্ছিল, ঠিক না? আর এই 1.5 বছরের মধ্যে গাইস কতগুলো দেশ ঘুরে ফেলছি।
গাইজ আমাদের গাড়ি চলে আসছে আর আমাদের আজকের গাড়িটা গাইজ অনেক বেশি সুন্দর, দেখো কত সুন্দর লাইটিং লাইটিং লাইটিং। ওয়াও, লুক এট দ্য কার, সেই জোস, বেস্ট বেস্ট। গাইজ আজকে যে করে হোক আমাকে সামনে বসতেই হবে। ঋতু দেখ কি সুন্দর গাড়ি, লাক্সারি কার, জোস। আই লাইক ইট, আই লাইক ইট। কেমন লাগলো ঋতু? আচ্ছা ভালো লাগছে তো এখানে কেন যাচ্ছ? গেটটা খুলতো দেখি ভিতরে কেমন, গেটটা খুল। ধাক্কা ধাক্কি করো কেন, আমি তো এমনি দেই। ও মাই গড, গাড়িটা কেমন লাগছে জয়? সেই লাগতেছে মামা, কোথায় চলে আসছে এটা? গাইস লুক এট দ্য সিট গাইস, বেস্ট কার। গাইস গাড়ির সিলিংটা দেখো কত বেশি সুন্দর। সিলিং এর পাশাপাশি গাইস এটার ফ্লোরটা দেখো পুরো মার্বেল করা, আর এটা হচ্ছে বাটনের মাধ্যমে কন্ট্রোল হয়, সামনে পিছনে যায়। গাইস এটা উইন্ডোটা দেখো কত বেশি জোস, জাস্ট এভাবে খুলবা আর টান দিবার হয়ে যাবে। ওয়াও সেই। গাইস ওভারঅল গাইড আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আব্বু তোমার কাছে কেমন লাগছে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। এই দেখো গাইস আব্বু ব্লগ করতেছে, আব্বুরও খুব ভালো লাগছে। ফাইনালি গাইস আফটার সো লং জার্নি আমরা চলে আসলাম পাতায়াতে। এখন বাজে রাত অলমোস্ট 2টা। তো তাড়াতাড়ি করে ব্যাগগুলো রুমে রেখে আমরা যাব হচ্ছে ডিনার করতে। কেমন লাগছে ঋতু ফাইনালি? আমি আমাদের ড্রাইভারকে একটা মেডেল দিতে চাই, কারণ সে খুবই স্লো চালাচ্ছে, খুবই স্লো। গাইস ঋতু আজকে অনেক বেশি খুশি, কারণ ঋতু কোথায় আসছে বলো? থাইল্যান্ডে। থাইল্যান্ড সু। তো গাইস এখন আমরা আমাদের লাগেজগুলো সবগুলো রেখে খেতে চলে যাব। গাইস লাস্ট টাইম আমার আর জয়ের সাথে অনেক বড় একটা স্ক্যাম হয়েছে, সেটা হচ্ছে আমাদের কাচ্চি বলে গাইস একটা বাজে জিনিস খাওয়াই দিছে। বাট কি করার, যেহেতু না বুঝে আমাদের সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পরে জিনিসটা রিয়েলাইজ করতে পারছি। এই জন্য এবার শুরু থেকে সাবধান থাকতে হবে। গাইস এখন আমরা যাব ডিনার করতে। এখন বাজে রাত অলমোস্ট 3টা বাজতেছে। সো লেটস দেখা যাক ডিনার পাই কিনা। তোমার জন্য কাচ্চি রান্না করে রেখে দিয়েছি। না, আমি কাচ্চি খাবো না। কাচ্চি খাবা? কাচ্চি আর তোমাকে খাই দিব, চলো। আমি কেন খাবো ভাই? আমি জানি এই দেশে হচ্ছে গরুর মাংস বলতে কিচ্ছু নাই, কাচ্চি মাচ্চি করে কিছু খাওয়া যাবে না, অনেক চিকেন। ওকে লেটস গো। গাইজ এখন আমরা ডিনারে চলে আসছি। আজকে গাইজ ডিনারে নিয়েছি আলুর ভর্তা, ডাল, ভাত আর বেগুন ভর্তা। গাইজ আমরা থাইল্যান্ডে আসলে আলুর ভর্তা ডালই খাই, কারণ গাইজ এখানে সব উল্টাপাল্টা খাবার, হালাল খাবার খুবই কম, তাই আমরা রিস্ক না নিয়ে সবসময় আলুর ভর্তা ডাল দিয়ে খেয়ে নিই। গাইজ আমি আর জয় এখন চলে আসছি মিষ্টি বক্স নিতে। এখানে গাইজ আমরা শিনচানের মিষ্টি বক্স পাইছি, তার পাশাপাশি পিকাচু পাইছি। তুই কোনটা নিবি? আমার তো শিনচেন গুলো ভালো লাগছে। শিনচান? আচ্ছা তোর যেটা ভালো লাগে ট্রাই কর, দেখি কোনটা পাস। লেটস সি গাইস, দেখি আজকে জয় এটার মধ্যে কোনটা পাই। গাইস এখানে আমাদের বাংলাদেশি টাকা অলমোস্ট 300 টাকা দিতে হবে, দেখি কি হয়। ওফ জয় তো টাকা নিয়ে গেল। আমার মনে হয় তুই আজকে শিনচান পাবি। হ্যাঁ ঘুরা ঘুরা ঘুরা। ও গাইস শিনচান আসছে, দেখি কোনটা আসছে। ল্যাংটা শিনচান যাতে না আসে, আল্লাহ প্লিজ, আল্লাহ প্লিজ, আল্লাহ প্লিজ। গেস করো কি দিছে। কি করতে কি দিছে কল? হয়তো তুমি কুফা নাইলে অন্য কিছু, এটা তোমার কথা মতো রেডি দিছে যেটা বুঝাইছো। ল্যাংটা শিনচান দিছে? হ্যাঁ তুমি যেটা আল্লাহ গাইস এই নেংটু শিনচান দিছে। জয় এটা আমার দোষ বল, আমি মনে করছি, গেস করছি। কুফা লাগাইছো। আমি খুব ভালো লাগাই নাই জয়। বাট গাইস এবারের পুতুলগুলো অনেক বড় আর এখানে প্রাইস গুলো অনেক কম ওইখানে তুলনায়। না মালয়েশিয়া অনেক দাম। হ্যাঁ মানুষের অনেক দাম ছিল। এখন কি তুই স্যাড নাকি হ্যাপি? খুলে দেখতে হবে। আমি বলছিলাম তোকে পিকাচু নিতে, তুই পিকাচু না নিয়ে তুই এখানে কেন গেলি বল? তুমি বলছো যে শিনচেনটা নেই, শিনচেনের মধ্যে এখন লেঙ্কা মুঙ্গা করে গেছে। থাক সমস্যা নেই, লেংটুটা নিয়ে যা বাসায়। আচ্ছা দেখো জিনিসটা কত সুন্দর আছে, খারাপ না। এই এই সফট এটা সফট। আমিও নিমু না, আমি প্লিজ আমার না, টাকা ছাড়া দিয়ে দাও। 100 বার না গাইস এখানে আসছিলাম একটু লাগেজ দেখতে জয়ের জন্য, বাট এখানে এসে আমারই পছন্দ হয়ে গেছে। আমি দুইটার মধ্যে কোনটা নিব একটু কনফিউজ, বাট আমার কাছে মনে হচ্ছে যে হোয়াইটটা বেশি বেটার হবে, কারণ এটা বেশি সুন্দর। হোয়াইটটাই না, আমার তো রেড একটা আছে অলরেডি। তো গাইস আমি এখন এটা নিব। এটা নিচ্ছে হচ্ছে শুধুমাত্র আমার ল্যাপটপের জন্য, তাহলে আমার ল্যাপটপে কি সেফ থাকবে। আর আমার মেকআপ রাখা নো এখানে শুধু আমার ল্যাপটপ আর ক্যামেরা থাকবে, নো মেকআপ। এই যে গাইস দেখো অনেক সুন্দর করে ব্যাগ বানিয়ে দিয়েছে, সাইড বানিয়ে দিয়েছে ল্যাপটপের জন্য। তো আমি এটা নিয়ে নিচ্ছি। এটা আমাদের বাংলাদেশের টাকা অলমোস্ট 6000 টাকা পড়ছে। বাট অনেক সুন্দর কোয়ালিটি ফুড। লাস্ট টাইম গাইস আমার ল্যাপটপ ব্যাগে ছিল, আমার ব্যাগের আমার ল্যাপটপের ডিসপ্লে চলে গেছিল, বড় ডিসপ্লে ঠিক করতে আমার প্রায় লাখখানিক টাকা লাগছে। তাই গাইস এবার এটা নিয়ে নিচ্ছি যাতে আমার ল্যাপটপটা অ্যাটলিস্ট সেফ থাকে। গাইস এখন যাচ্ছি লাঞ্চ করতে। আজকে দুপুরে গাইস আমরা ভাত খাবো না, আজকে আমরা খাবো ম্যাকডোনাল্ডস। ঋতুর ফেভারিট, তাই ঋতু ম্যাকডোনাল্ডস খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আই মে, তুমি লাগেজ নিয়ে কোথায় যাচ্ছ? গাইস বিদেশে এসে হাঁটতে অনেক বেশি ভালো লাগে, কারণ আশেপাশে এত সুন্দর সুন্দর ভিউ। ওয়াও। সো গাইস আমাদের লাঞ্চ চলে আসে, দেখতে পাচ্ছেন আমি আমার বরফগুলো সব আলাদা করে ফেলছি, কারণ আমার ঠান্ডা ইস্যু চলতেছে। গাইস
খাওয়া দাওয়া শেষ করে এখন চলে এসেছি আমরা বাইক রেন্ট নিবো আজকে গাইজ। আমরা স্কুটি দিয়ে আজকে পুরো থাইল্যান্ড ঘুরে ঘুরে দেখবো, মানে পাতায় সিটিটা। তো গাইজ আমাদের দুইটা বাইক নেওয়া হয়ে গেছে, একটা হচ্ছে এটা নিবো আমি, কারণ রেড হচ্ছে আমার ফেভারিট, আর এটা হচ্ছে ঋতুর ফেভারিট, এর জন্য ঋতু এটা নিয়েছে। কি ম্যাম আপনার চোখ ঢাকা কেন ম্যাম? গাইজ ঋতুর একটু সমস্যা হয়েছে স্কিনে, যে কারণে ঋতু আজকে ব্লগে আসবে না। না প্লিজ আসো ব্লগে। দেখো এদিকে রাকি ঋতুকে বাইক চালানো শেখাচ্ছে। ওয়াও, গাইস ফাইনালি চলে আসলাম মেরিন ড্রাইভে। আমাদের পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর সমুদ্র, আর এখানে আমরা ঘুরতেছি, আমার অনেক বেশি ভালো লাগছে। আপনারা যারা থাইল্যান্ডে আসবেন অবশ্যই মাস্ট বি এই বাইক নিয়ে ঘুরবেন, না গাইস থাইল্যান্ডে ঘোরার মজাটাই আলাদা। লাস্ট টাইম যখন আমি আসছিলাম আমি বাইক নিয়ে নাই, তো এবার আমি বুঝতেছি যে বাইক নিয়ে আসলে কতটা বেশি মজা লাগে। আপনার যেখানে সেখানে যেতে পারবেন, যেখানে যখন ইচ্ছা। অনেক বেশি ভালো লাগতেছে বাইক দিয়ে করতে। যদিও গাইজ আমাদেরকে পুলিশে ধরছিল, ধরে 500 বাদ ফাইন নিছে, মানে বাংলাদেশি টাকায় 1500 টাকার মতো। বাট তারপর আমরা এখন আর কি ফ্রিলি ঘুরতে পারবো একদিনের মতো আর কি। ওকে, মজা লাগছে গাইজ, আপনারা আসলে অবশ্যই ট্রাই করবেন। গাইজ এখন চলে আসছি আমরা জুস খেতে। এই জুসটা গাইজ অনেক বেশি মজা। আমি লাস্ট টাইম যখন এখানে আসছিলাম ওদের র জুসগুলোকে আমার মাথা নষ্ট হয়েছে, যে এত মজা ওদের এখানে ফুডগুলো, খুবই মজা। বেস্ট। তোরটা কেমন যায়? আমারটা তোমারটা থেকে তো গাইস দেখতে দেখতে আমাদের আজকের ব্লগের একেবারে শেষে চলে আসলাম। তো আমাদের আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। আপনারা যারা যারা এরকম শর্ট এন্ড সিম্পল ব্লগ পছন্দ করেন অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদের সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে ভেরি সুন নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, খুদা হাফেজ।